৫-৭টি গাড়ি ইতোমধ্যে স্পটে পৌঁছে গেছে। যেখানেই দুর্যোগকালীন মানবিক বিপর্যয়, সেখানেই সহযোগিতার হাত বাড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ২০২৪ সালের আগস্টের আকস্মিক বন্যা, টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলের পানিতে বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম সহ দেশের ১১টি অঞ্চল। গৃহহীন হয়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ লক্ষ মানুষ। আর এই দুর্যোগকালীন সময়ে মানবিক দৃষ্টান্ত হয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বিভিন্নভাবে সহযোগিতা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এই মানবিক সংগঠনটি। জানাবো সেসবের বিস্তারিত। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন শায়খ আহমদুল্লাহ। এটি একটি অরাজনৈতিক অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা। দেশের ক্রান্তিকালীন সময়ে মানুষের পাশে নিঃস্বার্থভাবে কাজ করে আসছে এই প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের ২১ জুলাই থেকে ত্রাণ কর্মসূচি পরিচালনা করে বন্যা কবলিত অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ করছে প্রতিষ্ঠানটি। প্রায় ১৫০০ স্বেচ্ছাসেবী কর্মী কাজ করে চলেছেন দুর্যোগকালীন এই সময়ে। প্রথমত প্রায় ২০,০০০ পরিবারকে শুকনো খাবারের আওতায় এনে সেবা দিয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রায় ৫০,০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এসব খাবারের মধ্যে বিস্কুট, খেজুর, চিড়া সহ অন্যান্য প্যাকেটজাত খাদ্য সরবরাহ করছে। এছাড়াও ১৫ কেজির একটি প্যাকেজ, যেখানে চাল, ডাল, তেল ও লবণ সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও বন্যার পরবর্তী সময়ে প্রায় ৫,০০০ পরিবারকে পুনর্বাসনের জন্য অর্থ ও টেন সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। জানবো আস-সুন্নাহ ফাউন্ডেশন যেসব সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠানের অধীনে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ মাদ্রাসাতুল সুন্নাহ নামক কার্যক্রম চালু রয়েছে। তাছাড়া সংস্থাটি বন্যার্ত মানুষকে ত্রাণ বিতরণ সেবা, শীতার্তদের জন্য বস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের অন্ন বিতরণ ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। দেশ বিদেশের সমসাময়িক ভিডিও নিয়মিত পেতে স্কুলেফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কুলেফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।